নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা আর শুভকামনা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এটা হলো ওল চিংড়ি বা ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা। দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আশা রাখছি ভালো লাগবে আপনাদের। তাহলে দেখতে থাকুন। তাহলে এক ঝলকে দেখে নিই আমার ওল চিংড়ির জন্য কি কি লাগছে। প্রধান উপকরণ এই যে ওল, আমি একটু চৌকো চৌকো শেপে কেটে নিয়ে এটাকে প্রেসারে একটা মাত্র সিটি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে কেটে ধুয়ে মাথার নোংরা, পিঠের নোংরা সব ফেলে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে আমার এটা একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর এটা একটা ছোট পেঁয়াজকে আর একটা টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এতে লাগছে আমার কিছু গুঁড়ো মশলা, নুন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা ফোড়নের জন্য তেজপাতা। আর এতে আছে আমার 1 চামচ আদা রসুন বাটা। তাহলে এবার গ্যাসটা জেলে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে। এতে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে নেব হালকা করে। তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি লাল করে ভাজা যাবে না, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার আমি মাছগুলোকে তুলে নিই। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আমি এই মশলার আদা রসুনের পেস্টটার মধ্যে এই সব রকম মশলাগুলো আমি মিশিয়ে নেব। মিশিয়ে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আর একটু এতে তেল দিয়ে দেব। এইবার তেলের ওপরে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই এতে আমি আর অন্য কোনো ফোড়ন দিলাম না। চিংড়ি মাছের গন্ধেই যাই তরকারি রান্না করুন না কেন একদম মজে যায় পুরো। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপরে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেব। কাঁচা পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটা আমি ভালো করে একটু কষিয়ে নিই। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আমার নাড়া হয়ে গেছে। এইবার সব বাটা মশলা, গুঁড়ো মশলা সবটা পুরো এর মধ্যে জল দিয়ে গুলে রেখেছিলাম
এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। আমি আরও খানিকক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নেব। যে কোনো রেসিপি ভালো হওয়ার প্রধান কারণ হচ্ছে এই ভালো করে মশলা কষানো। ধৈর্য ধরে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই খেতে স্বাদ হবে। এবার মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি আগে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো আমি মিশিয়ে নেব মশলার সাথে। সামান্য একটু জল দিয়ে দেব, মশলাটা যাতে লেগে না যায় তার জন্য। এবার এর উপরে আমি সিদ্ধ করে রাখা ওলটা দিয়ে দেব। ওলটা আপনারা চাইলে কেউ কড়াইতেও সিদ্ধ করতে পারেন। আমি এটা প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে সিদ্ধ করে দিই। এবার আলুর সাথে ওলটাকেও মিশিয়ে দিই। এখন বাজারে এই নতুন ওল উঠছে, এই সময় কিন্তু ওলটা খেতে আমাদের খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ করলে তো দেখতে হবে। চিংড়ি মাছ ছাড়াও আপনারা এইভাবে ওলের ডালনা করে খেতে পারেন। এটা নিরামিষেও খাওয়া যায়। নিরামিষে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা বাদ দিলেই কিন্তু নিরামিষ দিনে ওলের ডালনা হয়ে যায়। সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হবে, সেই সাথে ওলটাও আরো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। এবার চাপা খুলে আমি দেখে নেব, দেখে নিয়ে আলু সিদ্ধ হয়েছে কিনা। ওলগুলো তো আমার আগে থেকে সিদ্ধ করাই ছিল। আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আবার আমি একটু অল্প সময়ের জন্য চাপা দিয়ে দিলাম। এবার কিন্তু রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেব আমি একটু গরম মশলা। তৈরি হয়ে গেল আমার ওল চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা। একদম সুন্দরভাবে গ্যাসটা আমি এবার বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, ওল চিংড়ি রেসিপিটা আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে। দারুণ সুন্দর, খেতে খুব ভালো হয়। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। ততক্ষণ আসি বন্ধু।